আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো ম্যাগি হেলদি কর্ন স্যুপের রেসিপি। ইনস্ট্যান্টভাবে অর্থাৎ মাত্র 5 মিনিটে তৈরি করা হলেও স্যুপটা খেতে কিন্তু হয় অনেক বেশি মজার। আর পারফেক্টভাবে রেসিপিটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে এই মজাদার হেলদি কর্ন স্যুপের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। স্যুপটা তৈরি করার আগে প্রথমে একটা রুম টেম্পারেচারে রাখা ডিম একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি। চিমটি পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। রান্না করার আগে ছোট ছোট কাজগুলো যদি গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করা হয় তাহলে দেখবেন রান্না করতে কোনো কষ্ট হয় না, খুব সহজেই রান্নাটা শেষ করা যায়। খুব ভালো করে বিট করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন যে প্যানের মধ্যে আমি স্যুপটা রান্না করব সেই প্যানের মধ্যেই প্রথমে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি। যেহেতু স্যুপটাকে আমি কিছুক্ষণ জাল করব তাই এখানে 1/2 কাপ পরিমাণ বেশি পানি ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি হেলদি কর্ন স্যুপ, এটা কিন্তু চিকেন ফ্লেভারের। এখন জাস্ট সম্পূর্ণ অংশটাই আমি এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা গরম করার পর অর্থাৎ চুলায় দিয়ে এই স্যুপের মিশ্রণটা কিন্তু মিক্সড করা যাবে না, এতে করে স্যুপটা কিন্তু সহজেই দলা পেকে যাবে অর্থাৎ নিচের দিকে লেগে যাবে। স্যুপটার টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে প্যানটা ধরে এখন সরাসরি আমি চুলায় বসিয়ে দিব। আর স্যুপটা তৈরি করার ক্ষেত্রে সম্পূর্ণ চুলার জালটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে রাখলে এই স্যুপের মিশ্রণের মধ্যে যে যাবতীয় উপকরণগুলো আছে সেটা যেমন সেদ্ধ হবে না, তেমনি পানিটাও কিন্তু খুব দ্রুত টেনে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে স্যুপটা কিন্তু অলরেডি ঘন হতে শুরু করেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ কুচি। চাইলে এখানে আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তবে এই স্যুপের মিশ্রণের মধ্যে লবণ, চিনি, মরিচের গুঁড়া সব কিছুই কিন্তু একত্রে মিক্সড করাই থাকে। তারপর দেখতেই পাচ্ছেন স্যুপের মিশ্রণটা আমি এক হাতে নাড়াচাড়া করছি আর অন্য দিক থেকে যে ফেটিয়ে রাখলাম ডিম সেটা কিন্তু উপর থেকে ছেড়ে দিচ্ছি। আর এভাবে এক হাতে ডিমটা দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, এতে করে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে স্যুপের মধ্যে মিশে যাবে। তারপর এখানে ব্যবহার করছি আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। টেস্টের পাশাপাশি ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসবে এই ধনেপাতাটা ব্যবহার করার কারণে। এবার আবারও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু মজাদার ম্যাগি কর্ন স্যুপ একেবারেই রেডি। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা আসলে কেমন হবে। এই স্যুপটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। ফাইনালি গরম গরম থাকা অবস্থায় স্যুপটাকে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। আর নর্মালি যে কোনো ধরনের স্যুপই কিন্তু গরম গরম রান্না করা মাত্রই খেয়ে নিতে হয়, এতে করে স্যুপের যে একটা পারফেক্ট টেস্ট বা ফ্লেভার সেটা সম্পূর্ণই পাওয়া যায়। আর এই স্যুপটাকে কিন্তু সাজানো গোছানোর কিছুই নেই, জাস্ট নর্মালি কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর হেলদি এবং টেস্টি হওয়ার কারণে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে। বিশেষ করে ইফতারির পরে জাস্ট এরকম এক বাটি স্যুপ কিন্তু আপনারা রমজান মাসে তৈরি করে ইনস্ট্যান্টভাবে খেয়ে নিতে পারেন। এটা যেমন আপনাদের সারা দিনের ক্লান্তি ভাব কমাবে, তেমনি শরীরে অনেক বেশি এনার্জি দিবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ম্যাগি কর্ন স্যুপের রেসিপি। আশা করি আমার আজকের এই ইনস্ট্যান্টভাবে তৈরি করা ম্যাগি কর্ন স্যুপের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।